মুবারক সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। এ আমার প্যারা হযরতে রাসূল পাক সাহিবে লাওলাকে একজন সাহাবী যার শরীরে ঘামের জন্য সুবহানাল্লাহ তার পাশে অন্যজনের নামাজ পড়তে কষ্ট হতো, নবীর কাছে আরজ করলে নবী পাক থুতু মুবারক লাগিয়ে দেন তো তার শরীরে খুশবু চলে আসে। তার যে নাসাল আছে তিনি খুশবুদার, তার যে নাসাল আছে তিনি খুশবুদার, তার যে নাসাল আছে তিনি খুশবুদার, বংশের নাম হয়ে যায় আত্মা। মুসলমান সুবহানাল্লাহ। আমি আমার নবীর শান বর্ণনা করছি, আপনারা কার শুনছেন? আমার নবীর শান না আপনার নবীর? না, যখন আপনি বলবেন এটা আপনার নবী তো দুর্বল হয়ে গেল, আর আপনি যখন বলবেন আমার নবী তো এটা জোর হয়ে গেল। কার নবী? আমার নবী। এতে জোর হলো কি আমার নবী। সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি। वो नबी पाक साहिबे लाउलाकेर अपनी आमी गोलाम जे नबीर थुतु मुबारक बिरियानिर मध्य दिए देवा है बरकत चले आसे। वो नबीर अपनी आमी गोलाम जे नबीर थुतु मुबारक आटार मध्य दिए देवा है बरकत चले आसे। वो नबीर अपनी आमी गोलाम जे नबीर थुतु मुबारक सुबहानल्लाहि बिहम्दिही अल्लाहु गनी। ए हमार प्यारा कुर्बान जान ওই নবীর আপনি আমি গোলাম যে নবীর থুতু মুবারক নোনতা পানিতে দিয়ে দেওয়া হয় মিষ্টতা স্বাদযুক্ত হয়ে যায়। আচ্ছা, যার থুতু মুবারকের শান এত, তো ও জাতে পাকের শান কত? সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু আকবার। ইয়া আমার প্যারা, তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন সুবহানাল্লাহ, একবার মিশরের মহিলারা ওনার কাছে এসেছেন। আসার পরে জিজ্ঞাসা করেন, হুজুর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে বসে আছেন, আর বসে থেকে সুবহানাল্লাহ আল্লাহু গনি নবী পাক সাহিবে লাওলাকে সুবহানাল্লাহি বিহামদিহি সহধর্মিনীর কাছে বসে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলতে আছেন যে সুবহানাল্লাহ আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে কতই না সৌন্দর্য আতা করেছিলেন कि আপনার চেহারা দেখে মিশরের মহিলারা আঙ্গুল কেটে দিয়েছিল, বুঝতে পারে নাই। माँ आयशा सिद्दीका रदियल्लाहु ताला अन्हा आप फरमाते हैं, अपनी बोलते आछे ए मेरे महिलारा सुनो, ए तो इत्तेफाक छिलो के सुबहानाल्लाहि बिहम्दिही मिशरेर महिलारा यूसुफ आलैहिस सालाम के देखेछिलो, आंगुल केटेछिलो, बुझते पारेनी। आमार नबी के देखतो कलिजा केटे रेखे दित, बुझते पारतो ना। अल्लाहु गनी सुबहानाल्लाहि बिहम्दिही। ये আমার প্যারা পড়েছি মহা মূল্যবান ওই পবিত্র কালাম মাজিদ থেকে আয়াতে পাক আল্লাহ পাক ঘোষণা করেন, কুল হে রাসূল আপনি বলে দিন, ইন যদি কুনতুম তোমরা তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে রাজামন্দি পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি পেতে চাও, আল্লাহকেই ভালোবাসতে চাও, তো আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন ফাত্তাবিউনি, আমি নবী মুস্তাফা আমার সঙ্গে বাফাই করো। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি। আজ দুনিয়ার বুকে জরুরত হয়ে পড়েছে, এই টাইমে আজ প্রয়োজন হয়ে পড়েছে কে সুবহানাল্লাহ নবীর আখলাককে নিজের জিন্দেগীর মধ্যে সামিয়ে নেওয়া, নিজের জিন্দেগীর ভেতরে সুবহানাল্লাহ নিজের জিন্দেগীতে জিনাতাতা করা। আজ প্রয়োজন হয়ে পড়েছে নবীর সুন্নাতের উপরে আমল করে নিজেদের জিন্দেগীকে সুসজ্জিত করা। কারণ আজ যদি দুনিয়ার বুকে মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে হয়, আপনাকে মানুষ হিসাবে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত লাভ করতে হয়, তো আজ একটাই উপায়, সেটা হলো প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাতের উপরে আমল করে নিজেদের জিন্দেগীকে সুসজ্জিত করা। যারা এমনটা করেছে আল্লাহ তাদের দিন ও দুনিয়াকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আজ সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গনি, আজ আমরা কোথায় কোথায় না দৌড়ে বেড়াতে আছি। কি সুবহানাল্লাহ, আল্লাহ বলতে আছেন হে রাসূল আপনি
तो हम तेरे हैं, ये जहां है ही क्या चीज, ये जहां है ही क्या चीज, लोहे कलम तेरे हैं। সুবহানাল্লাহ। নবীর সঙ্গে ওয়াফাই কেমন? বাদশাহ হারুন আর রশিদের দরবার, বাদশাহ হারুন আর রশিদ দরবারে একজন মহিলা আছে, লোকেরা বলতে আছে বাদশাহ আপনি এই মহিলার প্রেমে পড়ে গেলেন, তাও আবার কালো। বাদশাহ বললেন এর ভেতরে যা আছে তোমাদের ভেতরে তা নাই। বললেন বাদশাহ পরীক্ষা করে দেখুন আমাদেরকে। বাদশাহ বললেন অবশ্যই একদিন পরীক্ষা করা হবে। একদিন বাদশাহ হারুন আর রশিদ বললেন আজকে আমার খাজানচি খানার দরওয়াজা খুলে দাও, যার যা দরকার নিয়ে লাও যাও। যার সোনার খাটটি দরকার ছিল সেই সোনার খাটে হাত রাখলো, বাদশাহ বললেন নিয়ে চলে যাও। যার চাঁদির দরকার ছিল সে চাঁদির পয়সার বস্তাতে হাত রাখলো, বাদশাহ বললেন নিয়ে যাও চলে যাও। সুবহানাল্লাহ। যার যা দরকার যেটার উপরে হাত রাখবে, বাদশাহ হারুন আর রশিদ বললেন যাও নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। সবাই আসে আর একটা একটা জিনিসের উপরে হাত রাখে, কেউ বাক্সের উপরে, কেউ খাজানচি খানার জিনিসের উপরে, কেউ খাটের উপরে, কেউ চাঁদির খাটের উপরে, কেউ সোনার খাটের উপরে, যার জমির দরকার সে দলিলের উপরে। বাদশাহ বলেন যাও নিয়ে চলে যাও। এমন টাইমে সুবহানাল্লাহ সবাই তো নিল, মন্ত্রী দেখলেন আমিও তো নিলাম, কিন্তু বাদশার ওই বাঁধি তো চুপচাপ বসে আছে, ও তো কিছু নিল না। ও যদি না নেয় তাহলে তো ও জিতে যাবে, আমরা হেরে যাব। বাদশাকে বলতে আছেন বাদশাহ আপনার কথার খেলাপ করতে আছে, আপনার বাদীকে বলুন ও কিছু নিয়ে এলে। বাদশাহ বলতে আছেন হ্যাঁ হ্যাঁ তু ভি তো কুছ লে লে, যা কুছ তো লে লে। বাদশাকে বলতে আছে বাদশাহ আমার দরকার নাই, যাদের দরকার তারা নিয়ে নিয়েছে, আমার কোনো কিছু দরকার নাই। বাদশাহ বলছেন ये मेरी हुक्म के खिलाफ है, जाओ तुम ही कुछ ले लो। সুবহানাল্লাহ। মেয়েটি বলল তাহলে বাদশাহ যদি নিতেই হয় তাহলে আমাকে লিখে দিতে হবে। কি লিখে দেব? আমার কথাই যথেষ্ট। বাদশাহ না হবে না, আপনি লিখে দেন কি বলেছিলেন। বাদশাহ বলতে আছেন আমি লিখে দিতে আছি যে যেই জিনিসটার উপরে হাত রাখবে সেই জিনিসটা তার। সে চললো খাজানচি খানার ঘরের ভেতরে, ভেতরে চললো, রাজমহলের ভেতরে গেল, চতুর্দিক ঘুরে আসলো, আসার পরে বাদশার পিঠে হাত রেখে দিয়েছে। জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। বাদশা বলতে আছেন এ কি গুস্তাখি, এ কত বড় গুস্তাখি। বলে বাদশা যার লুলুর দরকার ছিল সে ওই পাথরে হাত দিয়ে দিয়েছে, যার মুগামার জানের দরকার ছিল সেই বস্তাতে হাত দিয়েছে, যার চাঁদির টাকার দরকার ছিল সে সেখানে হাত দিয়েছে। বাদশা আমার কোনো কিছুর দরকার নাই, আমি আপনাকে চাই, এই জন্য আপনার পিঠে হাত রেখে দিয়েছি। আপনি বলেছেন যেটার উপরে হাত রাখবে সেটা তোমার। বাদশা আমি চিন্তা করে দেখলাম যে টাকাতে হাত দিয়েছে ও খাট পাই নাই, যে খাটে হাত দিয়েছে ও টাকা পাই নাই, আমি বুঝলাম যেটাতে হাত দিব সেটা আমার। তো বাদশা আপনাকে যদি পেয়ে যাই তো পুরা রাজত্বই আমার, পুরা রাজত্বই আমার। এই জন্য মৌলানা ইকবাল বলতে আছেন কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, ये जहां है ही क्या चीज, লৌহে কলম তেরে হে। আরে কোনটা কোনটা পাওয়ার জন্য ছুটে বেড়াতে আছো? খোদার হাবিবকে ভালোবেসে যাও, আর খোদার হাবিবকে ভালোবাসলে খোদা যা আতা করবেন তুমি নিতে পারবে না গো। সুবহানাল্লাহ। কি মোহাম্মদ সে वफा, নবীর সঙ্গে বাফাই কেমন? মিথ্যা ছেড়ে দিয়ে নবীর সঙ্গে বাফাই করতে হবে, চুগলি ছেড়ে দিয়ে নবীর সঙ্গে বাফাই করতে হবে, মদ্যপান ছেড়ে দিয়ে নবীর সঙ্গে বাফাই করতে হবে, নোংরা পথ ছেড়ে দিয়ে নবীর সঙ্গে বাফাই করতে হবে। বলতে হবে ইয়া রাসূলুল্লাহ এতদিন মা বাপের গুস্তাখ ছিল, আজ আপনাকে রাজি করার জন্য, আপনার সঙ্গে বাফাই করার জন্য সব ছেড়ে দিয়েছি, আপনার কদম তলায় হাজির হয়ে গেছি।
আছেন এমনটা যদি করতে পারো না তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। এ আল্লাহ তুমি ভালোবাসলে কি হবে? আল্লাহ বলতে আছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের বিগত জীবনের গুনাহকে maaf করে দেওয়া হবে। ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহু গনি। এ আমার প্যারা, একবার প্রাণ ভরে দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু हरदम ज़बा पाक मोहम्मद, हरदम ज़बा शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सुबहानाल्लाहि बिहम्दिही। আল্লাহর নবী সাহিবে লাউলাকের সঙ্গে ভালোবাসা স্থাপন করা মানে হলো যে সুবহানাল্লাহ, নবী গো আপনি বলে দিন আপনার সঙ্গে ভালোবাসা কেমন করে সম্ভব? আল্লাহর নবী বলতে আছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো। নবী পাকের সুন্নাত পাক কেমন? পিঁপড়াকে জিজ্ঞাসা করা হচ্ছে, পিঁপড়া রে, গরু যেমন আর কোমরও তেমন, হাতি যেমন আর কোমরও তেমন, ছাগল যেমন আর কোমরও তেমন, ইঁদুর যেমন আর কোমরও তেমন, যত কিছু আছে সবারই কোমর ঠিক আছে, কি তোর কোমর এত পাতলা হয়ে গেল কাঠির মতো কেন? বলতে আছে পিঁপড়া যে আমাকে ঠাট্টা করিও না, আমি আল্লাহর নবী সুলাইমান নবী আলাইহিস সালামের প্রেমে কোমরকে এঁটে বেঁধে নিয়েছিলাম, এই জন্য শুরু হয়ে গেছে। এ পিঁপড়া তাহলে বল আমরা কিভাবে ভালোবাসবো? বলছে লাড্ডু দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। বলে লাড্ডু খেয়েছো? বলে হ্যাঁ বাড়িও নিয়ে গেছি। বলে বাড়িতে যখন লাড্ডু রাখো তখন কি আমাদের বংশধররা হামলা করে? বলে হ্যাঁ পিঁপড়া লেগে যায় তো। বলে পিঁপড়া ঝেড়েছো? বলে হ্যাঁ ঝেড়েছি। বলে ওই টাইমে আমরা সবাই পালিয়ে যাই? বলে না, পিঁপড়া পালাতে চাই না, ছোট্ট ছোট্ট পিঁপড়াগুলি লেগে বসে থাকে। বলে তখন কি করো? বলে যখন ফু দিয়ে হয় না তখন হাতে করে ঝাড়ি। বলে ওই ঝাড়ার টাইমে কি লাড্ডু পড়ে যায় একটুকু? বলে একটুকু নাই, অনেকটাই লাড্ডু ঝরে যায় ওপরের গুলো। বলে পিঁপড়া বলতে আছে শোনো, ওইভাবে দামানে মুস্তাফাকে চেপে ধরো, দরুদ ঝরানে वाला খুদ ঝরে যাও কিংবা তুমি ঝরে যাও, কিন্তু দামানে মুস্তাফা না ঝরে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহু গনি। এ আমার প্যারা, সুবহানাল্লাহ, কুরবান জান ওই নবী পাক সাহিবে লাউলাকের আপনি আমি গোলাম। নবীর সুন্নাতকে যারা যত আঁকড়ে ধরেছে আল্লাহর তত বড় মনোনীত বান্দাদের ভিতরে আল্লাহ তাদেরকে সুমার করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। যত বড় বড় আল্লাহর ওয়ালি এরা নবীর সুন্নাতের উপরে যত পাবন্দ হয়েছেন তত আল্লাহ উচ্চ মাকাম আতা করেছেন। আচ্ছা বলুন না, আপনার বন্ধুর যদি চলা বলা কাউকে দেখেন তো তার প্রতি আপনার আকর্ষণ হবে না? যে এই ছেলেটা এবার পুরোপুরি আমার বন্ধুর মতো ওঠে বসে চলে ফিরে কথা বলে, কথা বলার স্টাইল পর্যন্ত তার, আপনার মহব্বত হবে না? তার সঙ্গে কথা বলতে ইচ্ছা হবে না? যে আপনার বাড়ি কোথায়? এ আমার প্যারা, যদি আমাদের এই অবস্থা হয় তো আপনিও যখন আল্লাহর মাহবুব প্যারা মুস্তাফার আদায়ে চলা ফিরা রফতার গুপ্তার সমস্ত কিছু আপনি নেবেন তো আল্লাহ আপনাকে নিজের বান্দা হিসাবে আপনি নেবেন। নবীর সুন্নতে পাক কি কেমন মজবুত
রোম সম্রাট দাওয়াত করেছে, খেতে যাবেন, আর খাবার হাত থেকে পড়ে গিয়ে দস্তরখানায় পড়ে গেছে। আপনি দস্তরখানা থেকে তুলে মুখে দিতে যাবেন, পাশের সাথী বলতে আছে, এ আমার ইবনুল আস, পড়ে যাওয়া জিনিসকে তুলে খাবেন না, পড়ে যাওয়া জিনিস যদি তুলে খান, এমনিতে এরা মুসলমানকে খারাপ নজরে দেখে, এমনিতে এরা মুসলমানকে খারাপ ভাবে, এখন যদি পড়ে যাওয়া জিনিস তুলে খান তাহলে সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহু গানি, এরা আরো খারাপ মনে করবে। পড়ে যাওয়া জিনিসকে তুলে খাবেন না। হযরতে আমার ইবনুল আস বলতে আছেন, শুনে রাখো, পড়ে যাওয়া জিনিস তুলে খাওয়ার জন্য যদি রোম সম্রাট থুতু করো বরদাস্ত করতে পারি, আমাকে হাকির জানুক বরদাস্ত করতে পারি, আমাকে ছোট মনে করুক বরদাস্ত করতে পারি, কিন্তু নবীর সুন্নাত ছুটে যাওয়া বরদাস্ত করতে পারি না। হায় হায়, এইভাবে যেদিন আপনি আমি নবীর সুন্নাতে পাককে মজবুতির সঙ্গে চেপে ধরতে পারবো, সেদিন আপনার আমার উন্নতি হবে। আমার নবী কত সুন্দর কথা বলেন। আমার নবী যখন মুস্কুরান, আপনি আমি হাসলে পাশের ঝুনা রেগে যায়। আপনি এই মাহফিলে বসে থাকতে থাকতেই যদি কাউরির দিকে তাকান আর তাকিয়ে মিচকি মিচকি হাসেন তো রেগে যাবে, বলে ইয়ার কি হচ্ছে, সুবহানাল্লাহ। আপনি যদি আপনি বাড়ি যাওয়ার পরে আপনার স্ত্রীর দিকে তাকিয়ে তাকান আর মুস্কুরান, তো বিবি রেগে যায়, ছেলের দেশ রাখলে ছেলে রেগে যায়, কিন্তু কুরবান যান সুবহানাল্লাহি বিহামদিহি, আপনার আর আমার হাসির অবস্থা এমনি, কাউরির দিকে তাকিয়ে হাসলে रेगे जाए, मगर मेरे नबी के मुस्कुराना ऐसा था, जब मेरे नबी मुस्कुराया करते थे तो सारा हालात मुस्कुराया करता था, सारा मौसम मुस्कुराया करता था। सुभान अल्लाह बिहम्दिही, वो नबी जार शान के अल्लाह पाक বড় উচ্চ মর্যাদা আতা করেছেন, वो नबीर अपनी আমি গোলাম, যে নবী পাক সাহিবে লাউলা সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ পাক যাকে বেমিসাল সারাফা বেমিসাল করেছেন, ওই নবীর আপনি আমি গোলাম, যার ইশারা বেমিসাল, যার নজারা বেমিসাল, যার শফকত বেমিসাল, যার তালিম বেমিসাল, যার পাগড়ি মুবারক বেমিসাল, যার জুব্বা মুবারক বেমিসাল, যার তাহবান মুবারক বেমিসাল, যার জুতা মুবারক বেমিসাল, वो নবীর আপনি আমি গোলাম, যে নবী পাক সাহিবে লাউলাকে জুতা মুবারকের তলায় যে ধুলা লেগে যায়, ও ধুলা পর্যন্ত বেমিসাল। আবু বকর আছেন বেমিসাল হয়ে সিদ্দিক আকবর হয়ে যান, উমর আছেন বেমিসাল হয়ে ফারুক আযম হয়ে যান, নবী পাকের কাছে হযরতে বেলাল আছেন ইসলামের হেলাল হয়ে যান। এত শান আল্লাহ উচ্চ করে দেন কি কাবার ছাদের মধ্যে বেলালকে নজর আসতে আছে। আমার নবীর জীবন এত সাধারণ कि নিজের জুতা নিজে সেলাই করতে আছে, এত সাধারণ कि নিজের জুতা নিজে জুতা মুবারককে নিজে সেলাই করতে আছেন, কিন্তু শান এত উচ্চ। যদি আসমান জগতে থাকেন মেরাজের রাত্রিতে, তো জমিনে হযরতে বেলালের পায়ের শব্দ শুনতে পান। যদি জমিনে থাকেন তো আসমানের ফেরেশতাদের গুঞ্জন শুনতে পান। এমন শান আপনার আমার নবী, সুবহানাল্লাহ। আল্লাহ গনি, वो नबी যে নবী পাক সাহিবে লাউলাকে শান ও শওকতকে আল্লাহ পাক এত উচ্চ করেছেন, হযরতে বেলাল কোন দরবারে গিয়ে শান্তি পান নাই। যখন কোথাও বিক্রি হয়েছেন, তাচ্ছিল্য হয়েছেন, মার খেয়েছেন, সুবহানাল্লাহ, সব জায়গাতে যতবার বিক্রি হয়েছেন ততবার লাঞ্ছিত হয়েছেন। শেষ বলে উমাইয়া কিনলো, উমাইয়া কাজ তো চাপিয়ে দেয় প্রচুর, সাধ্যের চাইতেও বেশি কাজ চাপিয়ে দেয়। কিন্তু একদিন হয়েছে কি, নবীর প্রেমী হযরতে বেলাল হাবুডুবু খেতে আছেন, আর জবান থেকে জারি হতে আছে, আহ
উমাইয়া লাগলো মারতে। আবু জাহাল বলে মারো কেন? আবু জাহালকে বলে এইরকম ব্যাপার। বলে উমাই এ বেলাল, আহাদ আহাদ বলা ছেড়ে দাও। বেলাল, হযরতে বেলাল নবীর দিওয়ানা, আপনি পড়তে আছেন আহাদ 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 সুবহানাল্লাহি বিহামদিহি। আবু জাহালের কথা শুনলো না দেখে আবু জাহাল মারতে শুরু করে দিল। মারতে মারতে আবু জাহাল ঘেমে উঠেছে। সুফিয়ানকে বলে সুফিয়ান, বসে বসে দেখছো, দেখো যদি ওকে ফিরাতে পারো। হযরতে সুফিয়ান তখন ঈমান আনেন নাই। বললেন বেলাল, ইসলাম ছেড়ে দাও, দামানে মুস্তাফা ছেড়ে দাও। হযরতে বেলাল তো বিভোর হয়ে আছে। একটাই শব্দ আহাদ আহাদ। উমাইয়া দেখলো আমার কথার খেলাফ, আমি সরদার। উমাইয়া লাগলো মারতে, সুফিয়ান লাগলো মারতে। সুফিয়ান মারে, আবু লাহাব মারে, আবু জাহাল মারে, উমাইয়া মারে। মারার রোটেশন চলতে শুরু করে দিল। যে হাঁপিয়ে যায় আর একজনের হাতে কোড়া দিয়ে দেয়, যে হাঁপিয়ে যায় আর একজনের হাতে কোড়া দিয়ে দেয়। এইভাবে 4-5 বার যখন রোটেশন চলেছে, তখন উমাইয়া বলতে আছে এ বেলাল, তুই কি মানুষ? তোকে এত মারতে আছি, তোকে লাগে না? বেলাল বলতে আছেন হ্যাঁ ভাই, আমিও মানুষ, আমাকেও ব্যথা হয়। উমাইয়া বলতে আছেন, उमैया बोलते आछे बिलाल, अगर दर्द होता है तेरे आंख में आंसू क्यों नहीं, तू रोता क्यों नहीं है? हजरत बिलाल ने फरमाया कि मुझे भी दर्द होता है। उमैया ने कहा अगर दर्द होता है तो क्यों नहीं रोता है? बिलाल ने कहा रोऊं कैसे, सामने मोहम्मद प्यारे होता है। हाय हाय हाय, ये हमार प्यारा वो नबी, नबी पाक साहिब लौलकर अपनी अमी गुलाम, जे नबी के अल्लाह पाक बेमिसल बेमिसाल करेছে। আমার অনুরোধ, নামাজ পড়ুন, মা বাপের খিদমত করুন, নিজেদের জিন্দগিকে সুন্দর করে সাজান। এই বলেই বক্তব্যের সমাপ্তি। ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা। পীরদেরকে কোনোদিন প্রশ্ন দিতে নাই, আপনাদেরকে আদব শিখিয়ে দিই। কোনোদিন কোনো পীরকে প্রশ্ন দিবেন না, এই জন্য আল্লাহ সুযোগ্য সুদক্ষ বিজ্ঞ আলিমদেরকে রেখেছে। মুসা কালিমুল্লাহ এই জন্য ইজরাইল আলাইহিস সালামকে থাপ্পড় মেরেছিলেন যখন জান কবজ করতে আসেন। হ্যাঁ, তো ইজরাইল উনি জানেন না কি ইনি ফারিস্তা, আল্লাহর বিনা হুকুমে কোথাও যাওয়ার ক্ষমতা রাখেন না, তাও থাপ্পড় মেরে দিয়েছে আর চোখ লটকে গেছে। আল্লাহর কাছে যান, আল্লাহ বলেন যে চোখ দুটা লাগিয়ে লাও, লাগিয়ে লাও, তাহলে হ্যাঁ ঠিক হয়ে যাবে। আর মুসা কালিমুল্লাহকে বলো যে অত্যন্ত পশুযুক্ত লোমযুক্ত পশুর ওপরে হাত রাখবে। হ্যাঁ, যত হাতে লোম, হাতের তলায় যত লোম আসবে তত বাঁচবে, তত বছর হায়াত আপনার বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। আপনি মুসা কালিমুল্লাহকে কেউ জিজ্ঞাসা করেছিল যে আপনি মেরেছিলেন কেন? বলে আমি আমার কারণে মারি নাই। যদি প্যারা মুস্তাফা সাহিবে লাউলাকের সঙ্গেও এইরকম গোস্তাকি হয়ে যায়, আল্লাহ তাকে ওই জায়গা থেকে সরিয়ে দিবেন। এই জন্য ইজরাইল আলাইহিস সালাম আমার নবী পাক সাহিবে লাউলাকের টাইমে ইজাজত তলব করতে আছেন। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। জি, যাই হোক, প্রশ্ন হলো যে কোনো মানুষের যদি স্বামী, স্ত্রী লোকের স্বামী মারা যায় তো কানের নাকের দুল খুলতে হবে এমন কোনো কথা নাই। তবে 3 মাসের জন্য তাকে ইদ্যত পালন করতে হবে।
বেসাদ জিন্দেগি তাকে পালন করতে হবে। বেসাদ জিন্দেগি, সাদা কাপড়ও পরতে হবে সারা জীবন, এমনও কোনো কথা নয়, কিন্তু 3 ইদ্দতের পরে সে সারা শরীরে গহনা পরতে পারে, হ্যাঁ, রঙিন কাপড় পরতে পারে, যা খুশি পরতে পারে, শরীয়তে কোনো বাধা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।